বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাস আপনারা সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয়ে একমত হলেন। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান, তাহলে সব দায় দায়িত্ব আপনার। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি আমার কর্মেই হবে আমার বেহেশত। আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটি পথ তৈরি হবে। জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। পিয়ার পদ্ধতিতে এদেশের মানুষ পরিচিত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, এটা আমরা গ্রহণ করব না। কিন্তু জামায়াতে ইসলামী বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট করতে হবে। সেটা না করলে নাকি ভোট হবে না। হাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রসঙ্গে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় বলেন, ওরা তো বুটেই পাবে না। এই কারণে ওরাও জামায়াতের সঙ্গে সুর মেলায় কষছে, পিয়ার আগত দিবা হবে, সনদ বাস্তবায়ন করিবা হবে। তিনি আরও বলেন, এগুলো শুধুই বিভ্রান্ত করা, ভোট পেটানো আর আগের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত। আমরা সংস্কারের যেগুলোতে একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে। অন্য কিছুর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকেই নিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিশুদের সুস্থ করে গড়ে তোলার জন্য শারীরিক শিক্ষা খুবই দরকার। সেই সঙ্গে শিশুরা গান শিখলে অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বরং তারা ভালো কিছু শিখতে পারছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের সামনে সব সময় সুযোগ আসে না। এবার একটি সুযোগ এসেছে। আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটি সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়ে হরতাল ঘোষণা করেছে। দেখলাম ঢাকাতে কিছু গাড়ি পোড়ানো হয়েছে। এখন যারা গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, তাকে কি আমরা এদেশে আসতে দেব? সাহস থাকলে আসো, এদেশের জনগণের সামনে এসে রাজনীতি করো। দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর করো না। রিপোর্ট আধুনিক কাগজ।